শীতকাল পড়লেই মন চায় একটু কোথাও ঘুরে আসতে। সবসময় তো আর দূরে কোথাও যাওয়া হয়ে ওঠে না, তাই আজ আমি আপনাদের সাথে একদিনে কম খরচে ঘুরে আসার মতো একটা মন্দিরের ডিটেলস শেয়ার করব এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। প্রথমেই বলি তোমরা এখানে আসবে কিভাবে। যদি তোমরা হাওড়া স্টেশন থেকে আসো, তো হাওড়া থেকে বর্ধমান কটলাইন লোকাল নেবে, নিয়ে নামবে বারুইপাড়া স্টেশনে। আর যদি শিয়ালদা স্টেশন থেকে আসো, শিয়ালদা স্টেশন থেকে ডানকুনি লোকাল করে ডানকুনি স্টেশনে নেমে বর্ধমান কটলাইন লোকাল নেবে আর নামবে বারুইপাড়া স্টেশনে। হাওড়ার থেকে বারুইপাড়া পৌঁছাতে মোটামুটি 45 মিনিট মতো টাইম লাগে। শিয়ালদার থেকেও অ্যাপ্রক্সিমেট 1 ঘন্টা মতো লাগবে। তবে কটলাইনে ট্রেনের সংখ্যা কিন্তু অনেকই কম, তাই বাড়ির থেকে বেরানোর আগেই ট্রেনের টাইম টেবিলটা একটু দেখে বেরানোই ভালো। বারুইপাড়া স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমাদের অটো নিতে হবে। চলো এবার তোমাদের বলি আমরা আজকে যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত ধামে। পশ্চিমবঙ্গের সব থেকে বড় মন্দির রয়েছে মায়াপুরে, আর এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মন্দির, যেটা রয়েছে হুগলি জেলাতে। পরিষ্কার পরিচ্ছন্ন দূষণমুক্ত প্রকৃতির মধ্য দিয়ে আমাদের অটো এগিয়ে চলেছে। তোমাদের একটু অটো ভাড়াটা বলে দিই। যদি তোমরা মেন রাস্তায় নেমে মন্দির অবধি হেঁটে যাও, সেক্ষেত্রে তোমাদের অটো ভাড়া পড়বে 15 টাকা। আদারওয়াইজ যদি তোমরা মন্দির অবধি অটো করে যাও, তো অটোর ভাড়া নেবে 20 টাকা। এই দেখো, দূর থেকেই দেখা যাচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত ধাম, যেটা রয়েছে হুগলি জেলার বনমালীপুর গ্রামে। মন্দিরে ঢোকার একটু আগে বেশ কিছুটা ফাঁকা জায়গা আছে। তোমরা যদি নিজেদের গাড়িতে আসো, তো এখানে তোমরা গাড়ি পার্ক করতে পারবে, আর এখানে কোনো পার্কিং চার্জও নেই। তো তোমরা চাইলে নিজেদের গাড়িতেও আসতে পারো। আর মন্দিরের এন্ট্রি গেটের সামনেই যে ঢালাই করা জায়গাটা দেখছো, এটা রয়েছে বাইক পার্কিং এর জন্য। চলো এবার মেন মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দিরের মেন গেটের সামনেই রয়েছে পুজো সামগ্রীর দোকান। তোমরা যদি পুজো দিতে চাও, তাহলে তোমরা অবশ্যই এখান থেকে পুজোর ডালা কিনে নিতে পারো। 51 টাকা আর 101 টাকার ডালা রয়েছে এখানে। এখানে তুমি 5 টাকা বা 10 টাকার বিনিময়ে ধূপ আর মোমবাতি নিয়েও পুজো দিতে পারো। এবার মেন মন্দিরে ঢুকবো। মেন মন্দিরে ঢুকেই দুপাশে রয়েছে দুটো বড় বড় বাতি স্তম্ভ, যেখানে 108টা করে ইলেকট্রিক বাল্ব লাগানো আছে। খুব সম্ভবত এটা সন্ধ্যের দিকে জ্বালানো হয়। এটি মূল মন্দিরের প্রেক্ষাগৃহের এন্ট্রান্স। ভিতরে অনেক বড় এরিয়া। এখানে একসাথে প্রায় 1,500 দর্শনার্থী বসে পুজো বা আরতি দেখতে পারবে। এবার তোমাদের আমি একটু মন্দিরের টাইমিংটা বলে দিই। মন্দির বৃহস্পতিবার বাদে বাকি সব দিন খোলা থাকে সকাল 7টার থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেলে 3টের থেকে সন্ধ্যে 8টা অবধি। শুধুমাত্র বৃহস্পতিবার মন্দির সারাদিন খোলা থাকে। আর মন্দিরে দুবার আরতি হয়, সকালে 8টায় আর সন্ধ্যে 7টায়। আর এই আরতিটাই বৃহস্পতিবারে হয় সকাল 9টায় আর দুপুরে 1:30টার সময়। তাই তোমরা অবশ্যই চেষ্টা করবে বৃহস্পতিবার করে আসার, তাহলে তোমরা মন্দিরের আরতিটা দেখতে পারবে। আমরা এসেছিলাম বৃহস্পতিবারে, আমি আরতির একটা ক্লিপ সেখানে দিলাম। খুবই সুন্দর আরতি হয়, তোমরা একটু শুনে নেবে। এই মন্দিরের যে বিগ্রহ, সেটা একটু আলাদা। এটি আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মিলিত বিগ্রহের এক ঐশ্বরিক রূপ। বিগ্রহের ঠিক সামনেই রয়েছে কুর্মা অবতার, যেটি বিষ্ণুর দ্বিতীয় অবতার বলে আমরা জানি।
এই রকম ধাম গোটা ভারতবর্ষে রয়েছে 4টি। প্রথমটি রয়েছে শিব দত্ত ধাম, যেটা আছে মধ্যপ্রদেশে। দ্বিতীয়টি হচ্ছে অনুসুয়া দত্ত ধাম, যেটি রয়েছে কন্যাকুমারীতে। আর তৃতীয় ধাম রয়েছে কলকাতায় ব্রহ্মদত্ত ধাম, যেটাতে এখন আমরা রয়েছি। আর চতুর্থটা রয়েছে উত্তরাখণ্ডে ঐত্রী দত্ত ধাম। এটি হচ্ছে মেন মন্দিরের চূড়া। মন্দিরের বাইরে রয়েছে অনেক বড় একটা চাতাল। এই মন্দিরটি টোটাল 15 বিঘা মানে 300 কাঠা জায়গার উপরে তৈরি হয়েছে। এটি পশ্চিমবঙ্গে মায়াপুরের পর দ্বিতীয় বৃহত্তম মন্দির। আর এই যে নিচে মন্দিরের চারপাশে নাটমঞ্চ মতো দেখছো, এখানে প্রত্যেক বৃহস্পতিবারে ভোগ খাওয়ানো হয়। তাই তোমরা চেষ্টা করবে বৃহস্পতিবার করেই আসার। দুপুরের আরতি শেষ হয়ে গেলে এখানে ভোগের জন্য কুপন দেওয়া হয়। তবে ভোগ গ্রহণের জন্য আমাদের কোনো অ্যামাউন্ট পে করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে এখানে কুপন দেওয়া হবে। এখানে প্রসাদ আর ভোগের কুপন দেওয়া হচ্ছে। এই যেরকম কুপন নিয়ে নিচে এসে মন্দিরের বাইরে নিচে এসে আবার লাইন দিয়ে ভোগ গ্রহণ করতে হবে। বৃহস্পতিবার করে বিভিন্ন জায়গা থেকে প্রায় 2000 মতো ভক্ত এখানে আসেন। দেখো, সবাই প্রসাদ গ্রহণের জন্য বসে গেছে। এত লোকজন আসলেও মন্দিরের ম্যানেজমেন্ট এতটাই ভালো যে সবকিছু স্মুথলি হয়ে যায়। একসাথে প্রায় 10,000 মানুষজনকে বসিয়ে খাওয়ানোর মতো এই মন্দিরে স্পেস আছে। আমরাও একটা জায়গা নিয়ে প্রসাদ গ্রহণের জন্য বসে গেছি। এই মন্দিরে ভোগের প্রসাদে রয়েছে সব রকম সবজি দিয়ে বানানো খিচুড়ি। মেন মন্দিরের সাথেই মেন এন্ট্রান্সের দুপাশে দুটো ছোট ছোট মন্দির রয়েছে। চলো দেখি ওখানে কোন দেবতা রয়েছেন। একদিকে রয়েছে ঋষি কপিল মুনি, আর অপোজিট সাইডে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি। এবার বাড়ি ফেরার পালা। গ্রাম্য প্রকৃতিকে বিদায় জানিয়ে আমরা ফিরলাম বাড়ির দিকে। তোমরা অবশ্যই একদিন টাইম করে ঘুরে এসো এই ব্রহ্মদত্ত ধাম থেকে। থ্যাংক ইউ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য। লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করো। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।